বন্ধুরা, আপনারা হয়তো অনেক ভয়ঙ্কর প্রাণী দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে পরিচয় করাবো এমন কয়েকটি ভয়ঙ্কর প্রাণীর সাথে যারা আজ থেকে 23 কোটি বছর থেকে 6 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত, যারা 10 লক্ষ বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে অথবা ইকোলজিক্যাল প্রেসারের কারণে নিজেকে ছোট প্রাণীতে রূপান্তরিত করে নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ম্যাগলাডন। ম্যাগলাডন হচ্ছে আজকে গ্রেট ওয়াইট শার্কের পূর্বপুরুষ। বন্ধুরা, ম্যাগলাডাইস ফসিল থেকে জানা যায় যে এই প্রাণীটি আজ পর্যন্ত পাওয়া যাওয়া সবথেকে বড় শার্ক ছিল, যারা আজ থেকে প্রায় 30 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। ম্যাগলাডন ওজনে 48 টন এবং লম্বায় 60 থেকে 70 ফুট পর্যন্ত হতো। এরা ডিপ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে বসবাস করত। বন্ধুরা, ম্যাগলাডন ভয়ঙ্কর শিকারী ছিল। এরা সাধারণত তিমি মাছ এবং ডলফিনের শিকার করত, কিন্তু শিকারের অভাব দেখা দিলে এরা নিজেদের থেকে ছোট হাঙরকেও শিকার করে খেয়ে নিত। একটি ম্যাগলাডনের মুখে প্রায় 270টি দাঁত থাকতো এবং এর এক একটি দাঁত 7 ইঞ্চি এবং তার থেকেও বেশি বড় হতো। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে এর কামড়ের পোস্ট 80 টনের বেশি ছিল। এই কারণে সেই সময়ের ভয়ঙ্কর প্রাণীদের সাথে নির্দ্বিধায় ম্যাগলাডন যুদ্ধ করতে পারত। ম্যাগলাডন রহস্যময়ভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এর সঠিক কারণ এখনও পর্যন্ত বৈজ্ঞানিকরা খুঁজে পায়নি, কিন্তু কিছু কিছু বৈজ্ঞানিকরা ধারণা করেন যে ম্যাগলাডন এখনও পর্যন্ত পৃথিবী থেকে বিলুপ্ত হয়নি। এরা হয়তো আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। স্পাইনোসরাস। এটা এমন একটি শিকারী ছিল যা এর থেকে শিকার না জলে বাঁচতে পেরেছিল না উপরে, কেননা এই প্রাণীটি স্থলভাগের সাথে সাথে জলভাগেরও খুব ভয়ঙ্কর শিকারী ছিল। এই প্রাণীটি আবার পর্যন্ত সবচেয়ে বড় কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী ডাইনোসর ছিল। স্পাইনোসরাস আজকে নর্থ আমেরিকার দেশগুলি মরক্কো, আলজেরিয়া ও দেশগুলিতে বসবাস করত। স্পাইনোসরাস আজ থেকে প্রায় 112 থেকে 57 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। আর এই ডাইনোসরটি মিনভোজী ছিল, যার অর্থ হচ্ছে বেশিরভাগ সময় এই ডাইনোসরটি মাছ শিকার করত। এর আকার ছিল প্রায় 50 থেকে 60 ফুট, যা এটিকে ফেমাস ডাইনোসর টিরেক্স থেকেও বড় করে তোলে। সার্কোসুকাস। বন্ধুরা, সার্কোসুকাস এখনও পর্যন্ত পাওয়া সবকটি কুমিরের থেকে সবথেকে বড় কুমিরের প্রজাতি ছিল। এই কুমিরের আকার 36 থেকে 40 ফুট পর্যন্ত হতো, অর্থাৎ এই সাইজে একটি স্কুল বাসের সমান ছিল। আর এদের বেশিরভাগ স্পসিস সাহারা মরুভূমি থেকে পাওয়া গিয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কুমির হচ্ছে একটি সেমি অ্যাকুরেটেড প্রাণী, তাহলে এরা মরুভূমিতে কী করে থাকতে পারে? আসলে এরা আজ থেকে প্রায় 112 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত, আর তখন সাহারা মরুভূমি আমাজন জঙ্গলের মধ্যে ছিল। বন্ধুরা, এই কুমিরের ওজন 8 থেকে 10 টনের মতো হতো, অর্থাৎ দুটি হাতির সমান। আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে এটি কতটা বিশাল আকার ছিল। মুজাসরাস। বন্ধুরা, মুজাসরাস সমুদ্রে বসবাসকারী একটি হিউজ রেপটাইল ছিল। এটি তার নিজের সময় সবথেকে ভয়ঙ্কর শিকারী ছিল, যাদের মাথা 6 ফুট পর্যন্ত লম্বা হতো এবং এদের প্রায় 250টিরও বেশি দাঁত ছিল। মুজাসরাসের বর্তমান সময়ে সব ক্লোজেস্ট লিভিং অ্যানিমেল হচ্ছে মনিটর লিজার্ড। এদের আকার 50 থেকে 60 ফুট পর্যন্ত হতো, অর্থাৎ এদের সাইজও মেগাডনের মতো ছিল। কিন্তু এই দুটি প্রাণী কখনোই মুখোমুখি হয়নি, কেননা এরা ভিন্ন ভিন্ন সময়ে বসবাস করত। আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে যে অ্যাস্টেরয়েডের কারণে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল, এই প্রাণীটিও সেই অ্যাস্টেরয়েডের এফেক্টে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। সিমিলোডন। এই প্রাণীটিকে আপনারা হয়তো অ্যানিমেশন মুভি বা আইস এজের মধ্যে দেখেছেন। বন্ধুরা, এই প্রাণীটিকে স্যাবেরটুথ টাইগারও বলা হয়। এদের সামনের চোয়াল 7 ইঞ্চিরও বেশি লম্বা হতো, তবে এর আকার আজকের সিংহের সমানই ছিল। এদের ফসিল রেকর্ড থেকে জানা যায় যে এদের আওয়াজ আজকের সিংহের থেকে অনেক বেশি ছিল। এরা একটি ভয়ঙ্কর কার্নিভোরাস শিকারী ছিল, যে নিজেদের থেকে বড় প্রাণীকে শিকার করত। সিমিলোডন লাস্ট আইস এজেও এদের সাথে সার্ভাইভ করেছিল, কিন্তু আজ থেকে 10,000 বছর আগে যখন আইস এজ শেষ হয়ে যাচ্ছিল, তখন ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে সকল প্রকার বিশাল অ্যানিমেল বিলুপ্ত হতে থাকে, যাদেরকে সিমিলোডন শিকার করত। আর এই শিকারের অভাবেই এই প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। লিউপ্লিমিওডন। এই ডাইনোসরটি জলে বসবাস করত। এই ডাইনোসরটি জুরাসিক যুগে শেষের দিকে 160 থেকে 150 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত, আর এরা বর্তমান পশ্চিম ইউরোপের অগভীর জলে বসবাস করত। এর খুব কম সংখ্যক জীবাশ্ম পাওয়ার কারণে এই ডাইনোসরটির জীবন সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না, কিন্তু এই 4টি লম্বা পা থাকার কারণে এরা চলাচলে অনেক দ্রুত ছিল এবং একে 3 মাসের মতো বাতাসে শ্বাস ছাড়তে বাইরে আসতে হতো। টাইটানোবোয়া। বন্ধুরা, টাইটানোবোয়া একটি জায়ান্ট স্নেক ছিল, যারা আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। এদের ফসিল রেকর্ড থেকে জানা যায় এরা এখনও পর্যন্ত পাওয়া সবথেকে বড় সাপ ছিল, যাদের আকার ছিল 40 থেকে 50 ফুট। যদি বর্তমানে সবথেকে বড় সাপের কথা বলি, সেটি হলো গ্রিন অ্যানাকন্ডা, যার আকার সর্বোচ্চ 30 ফুট। টাইটানোবোয়া নদী এবং রেইন ফরেস্টের দিকে বসবাস করত, কেননা এর আকার বিশাল ছিল, যার কারণে এরা সবসময় জলে বসবাস করত। টাইটানোবোয়া তার শিকারকে বর্তমানে গ্রিন অ্যানাকন্ডার মতো শিকার করত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।